40 নাকি? আকাশ পাচ্ছে 40 ডাল ডাল না রে না আটকে যাচ্ছে উপরে দিয়ে এটা 8 কেজি হবে আরামসে। 8 কেজি, এটা 5 কেজি। 100 পাশ হয়েছে ছেড়ে দাও। পাঁচাটা 40 নাকি? হ্যাঁ 5 বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পালশিটে বেলুর তালাপুকুর আজকে জাল দেওয়া হয়েছে আর কি। আমরা কিন্তু লেটেই এসেছি, বেরিয়ে যাচ্ছে কিন্তু মাছ সব। মাছটা বলছে কমই পড়েছে, কাতলাগুলি বেরিয়ে যাচ্ছে মেনলি। মেন কাতলাগুলি বেরিয়ে যাচ্ছে। আজকে আমাদের পুকুরে জাল দিয়েছিলাম, তো জাল মানে জালের জেলে ঠিকমতো না আসার জন্য আর জালের ইয়েগুলো একটু ছোট ফাঁদি থাকার জন্য সাইডের দিয়ে মাছগুলো বেরিয়ে গেছে। সাইডটা তো কাটানো পুকুর, একটু ডিপ হয়েছে, ওই জন্য সাইড দিয়ে মাছ কিছু বেরিয়ে গেছে, মাছটা ওই জন্য একটু কম পড়েছে। না আমরা দেখলাম জালে সেটা মাছ আসেনি। মাছ আমাদের আছে, মাছ নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমাদের উপর সেটা ভরসা রাখা যেতে পারে। গেল বছরে যেরকম ভালো মাছ খাইছে আছে সেই মাছই তার থেকে বেশি মাছ ছাড়া থাকবে তো কম থাকবে। আচ্ছা ঠিক আছে সন্ধ্যা। আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার পালশিটের কাছাকাছি বেলুর তালাপুকুরে। আর এই তালাপুকুরে আজকে কিন্তু জাল টেনে মাছ দেখানো হলো এবং তার সাথে সাথে কিছু বড় মাছ এই পুকুরে আজকে ছাড়া হলো। তো পুকুর কমিটি যারা আছেন তারা কিন্তু আমার সঙ্গেই রয়েছেন, তাদের একটা বক্তব্য আজকে আমরা তুলে নেব। তো আলাদা থেকে শুরু করছি। আলাদা পুকুরটা কবে থেকে স্টার্ট হচ্ছে? মোটামুটি 2রা সেপ্টেম্বর 6ই সেপ্টেম্বর রবিবার। 6ই সেপ্টেম্বর রবিবার, প্রথম সপ্তাহে রবিবার। আচ্ছা পাস কত করে করছো? পাস মোটামুটি 5000 টাকা। 5000 টাকা পাস করা হচ্ছে। আচ্ছা সাপ্তাহিক কোন কোন দিন চলবে? সাপ্তাহিক বলতে রবিবার একদিন গ্যাপে গ্যাপে চলবে। রবিবার আচ্ছা। চলছে, সোমবার বন্ধ থাকবে, মঙ্গলবার চলবে, মঙ্গলবার বন্ধ, বৃহস্পতিবার বুধবার বন্ধ থাকছে, বৃহস্পতিবার চলছে। আচ্ছা। শুক্রবার বন্ধ থাকছে, শনিবার চলবে। আচ্ছা, আর শনি রবি দুদিন পর পর চলবে। মানে টোটাল কি 6 দিনই চলবে নাকি তারপরে কন্টিনিউ করবে? টোটাল 5 দিন চলবে, একদিন গ্যাপ গ্যাপ করে থাকবে। একদিন গ্যাপ গ্যাপ। ডেটগুলো আমি মেনশন করে দেবো যদি ভিডিওর মধ্যে। আচ্ছা শ্যামদা, এই পুকুরে কীরকম কি মাছ আছে একটু শুনে নেবো প্রথমে। মাছ আমাদের আপাতত 3 টন মাছ এই মুহূর্তে আছে। আচ্ছা। তার মধ্যে আজকে আমরা 21 পিস মাছ ছেড়েছি। বড় মাছটা সেটা 5 থেকে 8 কাতলা। আচ্ছা। 3টে ব্লাড কাপ ছেড়েছি, 19 কেজি 600 করে দুটো। আচ্ছা। আর একটা 13 কেজি 500। 13 কেজি 500 আজকে এটা ছাড়া হয়েছে। আমাদের পুকুরে 5-6 মাছ মোটামুটি 15 পিস আছে। আচ্ছা। তার সঙ্গে ব্লাড কাপ গ্লাস কাপও 4-5টা আছে বড়, 12-13 কেজি এই সাইজের। এই নিয়ে টোটাল আমাদের 3 কুইন্টাল কাতলা, 3 টন, এই 3 টন মাছ আমাদের পুকুরে আছে এখন। আমরা এখনো এক গাড়ি মানে 300 কেজি মতো রুই মিরিক ছাড়বো আরও। আচ্ছা। পুকুরে আছে তবু আরও ওটা ছাড়বো। তার সঙ্গে বড় 5 থেকে 8-এর মাছ রবিবারে আরও 25 থেকে 30 পিস ছাড়বো। আচ্ছা। এটা লোকবার কিছু মানে নেই। যোগ্রামে কি ওর নামটা পানবাবু আমাদের অমর পান, ওনার কাছ থেকে আজকেও নিয়েছি, পরের দিনও নেবো। আমরা লুকোতে পারবো না, অবশ্যই সবাই মাছুরের শিকারির কাছ থেকে। লটারির মাধ্যমে হবে নাকি? প্রথম দিন আমাদের লটারি মারফত টিকিট হবে, আর বাকিগুলো ওই দিন কি সিদ্ধান্ত নেবো কিভাবে হবে। আচ্ছা নিয়মাবলীগুলো একবার ঝালিয়ে নিই। মাছ ধরার সময়টা একটু শুনে নেবো, কটা থেকে কটা? মাছ ধরার সময় 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা। আর কগাছা করে ছিপ থাকছে? 3 গাছা ছিপ হবে। কাঁটার কোনো বিধিনিষেধ আছে? না, কাঁটার বিধিনিষেধ কিছু নেই। 4 মশলা করা যাবে? হ্যাঁ 4 মশলা করতে হবে। না করবে 4 মশলা করা যাবে। আচ্ছা বলছি টোটাল সিট সংখ্যা এবার কতগুলো রাখা হচ্ছে? মোটামুটি আনুমানিক 40 খানা থাকবে। দুপারে সিট নাকি এবার? দুপারে সিট, দিক আর পশ্চিম দিক। পূর্ব দিক আর পশ্চিম দিক। আচ্ছা দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত হবে না কিন্তু। আচ্ছা। আচ্ছা টোপ কি থাকছে এটা শুনে নেবো। টোপ ওই বাদাম খোল, আচ্ছা। আর আপনার ওই মানে কেমিক্যাল জাতীয় কোনো টোপ, এইসব যাতে মাছের না ক্ষতি হয় সেই টোপ যেন না ব্যবহার করা হয়। আচ্ছা। বাদাম খোলটা চলবে না। আচ্ছা। ছাতু সুজি পাউরুটি তিনটেই চলবে। মানে বাদাম খোলটা চলবে না তাই তো? বাদাম খোলটা মোটেই চলবে না। আপনি বাদাম খোল বললেন তো, বাদাম খোলই চলবে, মানে ছাতু সুজি এগুলোই চলবে তাই তো? আচ্ছা স্বয়ং একটা বক্তব্য বলছিলে,
সিটে কি টাকা জমা দিয়ে তারপরে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই টোকেন দিয়ে দেবো, আচ্ছা। টোকেন নাম্বার দিয়ে টাকা দিয়ে সিটে বসতে হবে। মানে শিকারীরা আসবে এসে টোকেন এখানে? হ্যাঁ, আমরা 5টা থেকে টোকেনের ব্যবস্থা রাখবো। আচ্ছা, 5টা থেকে যে যেমন আসবে সেভাবে টোকেন নেবে, পয়সা দেবে। মানে প্রথম দিন তো লটারি হবে, পরের দিনও তাই সিস্টেমই থাকছে? হ্যাঁ, যতদিনই পুকুর চলবে, আচ্ছা, একদিন চলুক, দুদিন চলুক, কি 3 দিনই চলুক, ওই সিস্টেম একই থাকবে। এবার সিদ্ধান্ত যা হবে সেটা পরে হবে, কিন্তু আগে টোকেন কেটে সিটে গিয়ে বসতে হবে। ঠিক। বুকিং কি নেওয়া শুরু হচ্ছে কবে থেকে? বুকিং আমরা 15ই আগস্ট থেকে নেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছটা আমরা যেহেতু বড় মাছটা ছাড়তে পারিনি তার জন্য, কিন্তু মাছ আজকে আমরা ছেড়েছি, আবার রবিবারের মধ্যে বাকি মাছ ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ওই জন্য বুকিংটা আমরা আগস্টের 5 তারিখ থেকে নেবো। আগস্টের 5 তারিখ থেকে? আগস্টের 5 তারিখ। 5 তারিখ থেকে বুকিং নেওয়া শুরু হচ্ছে। পুকুরটা চলবে কত তারিখে? পুকুরটা চলবে সেপ্টেম্বরের 6 তারিখ, সেপ্টেম্বরের 6 তারিখ। আর বুকিং 2000 টাকা করে বুকিং। আচ্ছা, ফোনপে নম্বরে পাঠিয়ে দিলে হবে? পয়সা যে যেমন পারবে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তো বন্ধুরা মোটামুটি কিন্তু আলাদা শ্যামদা এবং জাহাঙ্গীরদা এনাদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম এই পুকুর সম্পর্কে, কবে কি খুলছে না খুলছে সবটা কিন্তু জেনে নিলাম। এবং এই পুকুরে কিন্তু আজকে যা মাছ পড়েছে এরপরে কিন্তু ভবিষ্যতে মাছ পড়বে, এবং সেই ভিডিও কিন্তু আমি করে পাঠালে অবশ্যই সেগুলো কিন্তু আপডেট করে দেবো। দাদা নাম্বারটা যদি মনে থাকে একবার বলে দিন। তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম আজকে। আর বুকিং যেটা আছে সেটা কি এখন থেকে নেওয়া চালু হচ্ছে? বুকিং 8159 আমার নাম্বার 81। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পালশিটে বেলুড় তালাপুকুর আজকে জাল দেওয়া হয়েছে আর কি। আমরা কিন্তু লেটেই এসেছি, বেরিয়ে যাচ্ছে কিন্তু মাছ সব। মাছটা বলছে কমই পড়েছে, কাতলাগুলোই বেরিয়ে যাচ্ছে মেনলি। মেন কাতলাগুলোই বেরিয়ে যাচ্ছে। মেন কাতলাগুলি বেরিয়ে যাচ্ছে, এই দেখ। মাছটাকে ঠান্ডা করো আগে, ঠান্ডা করে জল মাছ ঢাকা দাও পরে তুলবে। মাছ পড়েনি জাল। মাছ তো লাফিয়ে চলেই যায়। জল দিয়ে ঠান্ডা করে যাবে। এই উপরে খালি ইলিশ দেখা যাচ্ছে, ইলিশগুলো ফেলো, ইলিশগুলো ফেলো, কাতলাগুলো ফেলো। হ্যাঁ, উপরে ইলিশ দেখা যাচ্ছে, শুধু ইলিশগুলো ফেলো। মাছ কমই পড়ে যাবে পুকুর। একবার কি জাল দিতে পারলে ভালো হতো, এটাকে হাপা করে রেখে একটু আরেকবার জাল দিতে পারলে ভালো হতো। হ্যাঁ, আমরা তো যাবো বলেই তো বেরিয়েছি। আমরা এখানে একটা পুকুরে ভিডিও করতে গেছি, এটা করে তারপরে যাবো। এখান থেকেই আমরা তো এখন বর্ধমানের ওইদিকে আছি। তুমি পুকুর আমরা মোটামুটি আধা ঘন্টার মধ্যে এখান থেকে বেরোবো। তোমরা পুকুর পাড়ে গিয়ে আমাকে আগে লোকেশনটা পাঠো। আমরা বাইকে যাবো। তুমি পুকুর পাড় থেকে লোকেশন পাঠো। লোকেশন তো এসব মাছ শেষ হয়ে যাবে কিন্তু। আরে তোমরা একটু আগে যাও দাদা, আমি ভিডিওটা করে নিই, আমি একটুখানি পরে ফোন করছি। সিলভারই বেশি এসছে, কাতলা তো দেখতেই পাচ্ছি না। আরে ওখানে গিয়ে তাহলে আমি ভিডিওটা করে নিই, তোমাকে ফোন করছি। কাজের সময় কাতলা এখন ফেলো না। জাল ছোটো খালি ফিলবে 30 ফুটের জাল তো আমার মনে হচ্ছে না, এটা 18 ফুটের জাল মনে হচ্ছে। 18 ফুট কি 20 ফুটের জাল মনে হচ্ছে।
মাছ শেষই তো হয়ে গেল, তো জল টানা দেখি মাছ তো কাতলায় বেরিয়ে গেল। চলো দেখি কি আছে। বড় কাতলাগুলো সব বেরিয়েই গেল। সব কাতলা দিকে এখন তো কোন জায়গায় ওই পুকুরটার নাম কি? পালশিট বেলুড় তালাপুকুর, বেলুড় তালাপুকুর। তালা পুকুর। এবার দেয়, এবার আস্তে আস্তে করে মাছগুলো ছাড়ো, কাতলাগুলো একটু হাতে তুলে তুলে একটু দেখ, আগে সিলভারগুলো একটু, সিলভারগুলো ফেলে দিক, ফেলে দিক, সিলভারগুলো ফেলে দিক। কাতলাগুলো ওইভাবে না, একটু হাতে তুলে দেখাতে হবে আমার দিকে। সিলভারগুলো দেখা যাবে, সিলভারগুলো ফেলতে হবে। ওগুলো ফেলো না, এখন সিলভারগুলো ফেলো। সিলভারগুলো ঝাপঝাপ করে ফেলো, তাহলে ভিডিও হয়ে যাবে। সবাই মিলে সিলভারগুলো ফেলো, তারপরে কাতলা ফেলবে। একবারে কাতলাগুলো উঁচু করে দেখে দিলে ক্যামেরা কাছে নিয়ে অপন করে কাজ করছে তাহলে কি তুমি তুলে রাখবি। কোথায় যায়? বসে কোথায় দিয়ে? এই দুপারে সেটা না, এপারে ওপারে, আগেবার 4 পারে হয়েছিল। নিচে না বসে উপর থেকে চলে যাবে। আগের বারে পুকুর আর এই পুকুর পাল্টে গেছে, ওই পর্যন্ত জল ছিল, এখনো 5 ফুট, এখনো 5 ফুট জল উঠবে। এখন তুমি দাঁড়িয়ে আছে, পুরোটাই জলের তলায় চলে যাবে, আর আমরা জলের তলায় চলে যাবো, বুঝতে পারছো? জল নেই ওখানে, সামনে 4 ফুট জল। পালশিট তালাপুকুর নাকি এটা? বলে দিচ্ছি, একটু বড় মাছগুলো একটু হাতে তুলে দেখাও, কাতলাগুলো, বড় কাতলাগুলো আমার দিকে তাকে, ওই হবে না দাদা, আমার দিকে এই হবে, একটু বুকের সামনে দাও, ওই হবে না, মুখ না, এরকম করে, এরকম করে। পেট চওড়া করে, হ্যাঁ। পেট চওড়া করে। আলুর দিকে বড়গুলো চলে গেছে। হ্যাঁ, ওই করে এদিকে তলার দিকে, হ্যাঁ, একটু হাত রাখবে, নিচে জালটাকে ফেলে নেবো, নিচে জাল। হ্যাঁ, ওই হবে ঠিক, ওই এই হবে, এই যে দেখাচ্ছে ওই হবে। গ্লাস কাপ দেখাতে হবে না, ফেলে দাও, কাতলা দেখাও খালি। হুম, দাদা ভালো দেখাচ্ছে, হ্যাঁ, ওই হবে। দাদা মাছের টাকা করে। দাদা কপ হয়েছে, দাদা তুমি বড় মনে অনেকক্ষণ ধরবে। হুম, এই দাদা ভালো দেখাচ্ছে বেশ। অটলের দেখানোটা ভালো আছে। ছোট বড় তাড়াতাড়ি ফেলে দিচ্ছে হবে।
হ্যাঁ এই তোমার সামনে একটা বড় রয়েছে, এই যে দেখো 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 ফেলে দে। দেখো এমনি কাতলা কম, তো আমাদের কাতলা নিয়ে চলে যাচ্ছে। ওই ছোট ছোট মাছ দেখিও না, খেলো না, ছোটগুলো দেখাবি না, বড় বড় ধর। মাছগুলো কর্নারে চলে গেছে, ওদিক থেকে ফেলে দাও, এদিকে মাছগুলো। জালটা উঁচু করা দিতে এতগুলো লোক একজন দুজন এত ভয় করলে মাছগুলো ওরা কি করছে, শুধু ভয় পাচ্ছে। আলু খাই আলু খাই। বড় কর রে। সব দেখবে গাল দেবে না। তোমরা ছোটগুলো ফেলে দাও না, তোমরা ছোটগুলো ফেলে দাও, তোমরা ছোটগুলো এইখানে শুধু বড়গুলো ফেলো, তোমরা ছোটগুলো ফেলে দাও, তোমরা বড় ফেলবে, আর দুজন শুধু বড়গুলো তুলবে আর তোমরা ছোটগুলো ফেলো। জালটাও দিদি তোল, এদিকে আসুক। জালটা চালু নেই, কি মাছ আছে, বড় মাছ আছে না? উল্টে দাও, উল্টো দাও, উল্টে দাও, উল্টে দাও। জাল দেখানোর পর্ব, মাছ দেখানোর পর্ব এখানেই শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জেলা বন্ধুদেরকেও দেখলেন, উপরে কিছু দর্শক এসছেন। বেশ কিছু বড় মাছ কিন্তু আজকে এই পুকুরে পড়বে, তার জন্য কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকে কিন্তু জাল টেনে মাছ দেখানো হয়েছে, তারপরে এই বড় মাছগুলো আবার পুকুরে পড়বে আর কি। তো দেখা যাক কিরকম কি মাছ রয়েছে। নিচে গিয়ে একবার ওখানে নিচে গিয়ে দেখাবে, দাদা একটু মাঝখানে শোনো, ওটা হাতে করো, হাতে তোলো। ঠিক আছে, নামিয়ে দাও। যেতে পারছি নাকি দেখবি।
দারুণ। ঠিক আছে, যাবে তুমি? এতটা ঢাল হয়ে গেছে তো না, দেখানো মুশকিল হয়ে গেছে পড়লে। দাদা তুই দাদা লাল গেঞ্জি পড়ো দাদা, একটু সাইড হয়ে দাদা। ছেড়ে দা, আস্তে আস্তে করে এবার ছেড়ে দা। একসঙ্গে ধরো দেখি, একসঙ্গে ধরো দেখি, একসঙ্গে ধরে ভালো করে ধরো, সামনে যাবে না। দাদা দাদা ছেড়ে দা, ছেড়ে দা। ছেড়ে দা। ঠিক আছে, ছেড়ে দা আস্তে আস্তে করে। আলোটা মাথায় রয়েছে, তুমি এখন যেদিকে যাবো সেদিকে, একদিকে দাঁড়াও, আলোটা মাথার দিকে রয়েছে। না না 10 আমি দেখিনি তো, বলে দিলাম। পার্লারই ওইভাবে যদি জাপটা ধরে রাখো তাহলে কোনো সমস্যা নেই, পড়ে যাবে, পড়ে যাবে। যাক জলেই পড়েছে। রাখা যাবে না। 8 কেজি না না 8 কেজি হবে না, এটা 6 রাস্তায় ঠেলে দাও, ঠেলে নিয়ে যাও। চলে গেল আস্তে আস্তে, গড়িয়ে গড়িয়েই চলে গেল। আমি বলবো তো, আমাকে বলতে বলেছে, বলবো। এইটা 8 কেজি, 8 কেজি। এইটা 8 মানে এটা উঁচু করে ধরো, একটু ভালো করে ধরো এটাকে। একসঙ্গে দুজন মিলে ধরো তাহলে হবে, একসঙ্গে দুজন মিলে ধরো। একজন লেজ ধরো, একজন মাথা ধরো। সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক কষ্ট করে। ছেড়ে দাও। দেখো নিচে দেখো, ওখান থেকে গর্ত শুরু হয়ে গেছে। এটাও 8 কেজি। এটা 8 কেজি হবে না, এটা 6 প্লাস হবে। ঠিক আছে, ধরতে হবে, ধরতে হবে। ছাড় 6 কিলো। 6 প্লাস হবে এটা। এই যাচ্ছে, দেখতে পাই না মোবাইলে। জাল ফুটো করে দেবে কিন্তু, জাল ফুটো করে দেবে কিন্তু, এই তুলাল ভালো করে ধরবি। জাল ফুটো করে বেরিয়ে যাবে কিন্তু তলা দিক থেকে। ও ফুটো করতে এক্সপার্ট ওটা। হ্যাঁ 19 কেজি 600। দুজনে মিলে ধরো। 19 কেজি 600। ঠিক আছে, ছেড়ে দাও। এই মুখটা দিয়ে দিয়ে দাও, দিয়ে আস্তে ফেলে দাও। ওই জলে দিয়ে দাও, জলে খাও, তুমি খাও। হ্যাঁ, বাহ, সুন্দর। চড়া চড়া আছে। ছেড়ে দাও, তুলতে হবে না, আমি চলে যাবে, চলে যাবে, বেরিয়ে গেল। একটা 8 হবে। একটা 8 কেজি আছে, একটা 6 কেজি আছে। একটা 8 আছে, একটা 6 আছে। দুজন দুটো ধরা দেখি। ঝপ করে তাড়াতাড়ি ধরবে, পিছনে এসো দেখি। 8 আর 6। 6টা 48। 6টা 48, চলো। 6টা 48 হয়ে গেছে বলে, 6টা 48 দেখি। আধার কার্ড আছে কিন্তু, আধার কার্ড আছে। ইয়ে কাকা, এই ভালো করে আধার কার্ড লিঙ্ক করে নিয়ে আসা হয়েছে নাকি? এটা আধার কার্ড আছে। 19 কেজি 600। এটা ভরাটা ভুল হয়েছে। উল্টো ভরেছে, উল্টো ভরা হয়ে যেতে পারে। কাটায় গিয়ে এই পাকটায় গিয়ে আটকাবে। আরে উল্টো টান, আরে উল্টো আর লেগে যাচ্ছে জালটা। লেবে দুজনে উঁচু করে ধরো। 19 কেজি। চওড়া করো, হাতটা সরাও। 19 কেজি 800। তুই একটু বসো না, বসো। ঠিক আছে, নামি আর পারবে না, হবে না। এইখানে দেখো, দেখো। এই ছাড়া, তুমি ছাড়া। চলে যাবে। কি সুন্দর চলে গেল। 7 কেজি। এটা 7 কেজি।
8 কেজি না না 8 কেজি হবে। 8 কেজি হবে না, এটা পাল্লার কাতলা আছে। না, আমি দেখ- ওখানে ছেড়ে দেবে, অল্প করে। 13.5 না 23.5? এর আধার কার্ড হয়েছে আবার উল্টো দিকেছে। মশাই তো দিতে পারছে না এই মালগুলো। ওরে বাবা, এটা তো বেশি বলো রে। এটা মানে 23 নাকি? 19 কেজি 19 কেজি। এটা 23 কেজি 23 কেজি হবে। এটা ওরকমই সাইজ হবে, ভাই সাহেব, বেশি কি বড়। দৈত্য রে ভাই। এ বন্ধু, তুই একটু শুয়ে সঙ্গে একটু কোল বালিশের মতো শো না। 23 কিলো একটু শুয়ে একটু কোল বালিশের মতো ধরো না। না না, 23 কিলো আরে একটু কোল বালিশ করো না। ঠিক আছে, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। মুখটা দিকে দে। আমি বলেছি ভালো করে বল। এটা 8-এর কাতলা, 8-এর। ওই জায়গাটা 8 কেজি কাতলা। সঙ্গে যে মৌরলা মাছটা আছে ওটা ওজন ধরছে নাকি? ফেলা যাবে না, নিচে ফেলা যাবে না, যা হবে জলে। 40 নাকি? 8 5 40। ডাল ডাল না রে, 8 কেজি আছে উপরে। এটা 8 কেজি হবে আরামসে। 8 কেজি, এটা 5 কেজি। দাও 100 500 দাও, 500 500 দাও। ছেড়ে দাও। পাঁচাটা 40 নাকি? এটা 8 কিলো। ভর ভর করে গিয়ে ওই বসি বস না। 8 কিলো, পেট চওড়া আছে। 8 1.5 কেজি বেশি হবে না এটা। 8 কেজি 8 কেজি। 1.5 কেজি। প্রচুর দর্শক, আর আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন কতটা জায়গায়, কতটা নিচে এসে দাঁড়িয়ে আছে আর কি, অতটা পর্যন্ত কিন্তু জল হবে।